এই মাসটার নাম হলো শাবান। আর কিছুদিন পরে আমাদের কাছে একটা মাস আসবে, আমরা পাবো যদি আল্লাহ হায়াতে রাখেন। ওই মাসটার নাম হলো শাহরু রমাদান। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ কোরআন মাজিদকে আল্লাহ কোন মাসে নাযিল করেছে? রমজান মাস। আল্লাহ কোরআনকে নাযিল করেছেন রমজান মাস। সেই মাসটা আমরা পাবো। আর কিছুদিন আগে আমি আপনি যে মাসটা বিদায় নিয়ে এসেছি, ওটাও আল্লাহর কাছে বড় দামি মাস। ওই মাসটার নাম ছিল রজব। যে মাসে আল্লাহ পাক আমাদের নবীকে দাওয়াত করে আসমানে নিয়ে গিয়ে আল্লাহ পাক আমার আপনার নবীকে জান্নাত জাহান্নামের কিছু কিছু স্থান আল্লাহ আমার নবীকে ঘুরিয়ে দেখিয়েছিলেন। এবং সেই রাত্রিতে আল্লাহ পাকের দিদার আল্লাহ আমার নবীকে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওটাও বড় দামি, বড় দামি। 12টা মাসের ভিতরে আল্লাহ 4টে মাসের ইজ্জত সবচাইতে বেশি আল্লাহ করেছে। এই 4টে মাসকে একসঙ্গে বলা হয় হারাম মাস। হারাম এত পাক, এত পবিত্র, এই মাসে রক্তপাত করাকে আল্লাহ নিষেধ করেছে। এখানে হারাম মানে অপবিত্র নয়, নাপাক নয়। আল্লাহর হাজী বান্দারা হজে যায়, আল্লাহর হাজী বান্দারা হজে গিয়ে আল্লাহর কাবাকে মধ্যখানে রেখে ডান দিক দিয়ে ঘরে বলে 7 পাক। যে জায়গাটায় হাজিরা হেঁটে হেঁটে ঘোরে ওই জায়গাটার নাম কাবা। তো ঘর কাবা শরীফ, কাবা ঘর, বাইতুল্লাহ। ওই স্থানটার নাম যেখানে ঘোরে ওই জায়গাটার নাম হলো হারাম শরীফ। ওই জায়গাটার নাম হলো হারাম শরীফ। তার মানে কি? জায়গাটা নাপাক। হারাম মানে কি? নাপাক, নিষিদ্ধ, অপবিত্র না। ওই জায়গাটা এত পাক, ওই জায়গায় আল্লাহ হাজী সাহেবদের অনেক হালাল কাজকেও আল্লাহ হারাম করে দিয়েছে। ওই জায়গাটায় আপনি জীবনে কোনো হালাল পশুকে জব করতে পারবেন। ওই জায়গাটায় এতটাই পাক, রক্তপাত ওখানে চলবে। কোন চোর, কোন ডাকাত, কোন দস্যু যদি হজ পাটে যায়, যদি খবর হয়ে যায়, যতক্ষণ ব্যক্তিটা ওর ভিতরে থাকবে তাকে আপনি ধরপাকড় করে শাস্তি সাজা দিতে পারবেন। ওই জায়গাটা এতটাই পাক, এতটাই পবিত্র। ওই জায়গাটায় একটা হাজী সাহেব বিয়ে শাদী করতে পারবে না। কোন পশু পাখি শিকার করতে পারবে না। ওই জায়গাটা একটা হাজী সাহেব আতর খুশবু ব্যবহার করতে পারবে না। কোন সেলাই করা জিনিস পরতে পারবে না। সেলাই করা জানেন? চলবে। সেলাই করা জুতো, টুপি তো চলবেই, মাথা ফাঁকা। আল্লাহ ওই জায়গাটার নাম করেছে হারাম শরীফ। মহাপবিত্র জায়গা। আপনি হাজরে আসওয়াদে চুমা নাই খান, সমস্যা নেই, দূর থেকে ইশারা করে খেলেও হবে। তবে আপনি হাজরে আসওয়াদে চুমু খেতে গিয়ে 10টা হাজীকে কষ্ট দেবেন, এই কোনই টনই দিয়ে গুটিয়ে গাঁটিয়ে আপনি আগেকে চুমু খাবেন, এটা আল্লাহ আপনার জন্য হারাম করেছে। গুনাহ হয়ে যাবে। তার থেকে বাবা খাবো না, দূর থেকে ইশারা করে খাবো।
আপনি ওইভাবে খেতে পারবেন। একটা পাথর আপনাকে কি ক্ষতি করবে? পাথর আমাদের কিছু ক্ষতি করতে পারবে? হাজের আসওয়াদটা কি? হাজের আসওয়াদটা হাজার মানে হাজারুন মানে পাথর, কালো পাথর। ও আমাদের কিছু উপকার করতে পারবে? বলেন একটা পাথর আমাদের কিছু ক্ষতি করতে পারবে? কত লাপাটা দিকে গুনাহ মাফ করবে কে? মানুষের হক মেরে মানুষের কাছে অন্যায় করে অবিচার করে এতিমের হক মেরে বেইনসাফি করে চখলখড়ি করে গীবত করে অহংকার হয়ে আর হাজির আসওয়াদে চুমু খেলে সবে সারা বছর শয়তানি করে যাব আর বছরে একবার কি হজে গিয়ে চুমু খেয়ে চলে আসবে? হবে যদি সুযোগ পান চুমু খান। আমার নবী খেয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাজর আসওয়াদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলেছিল, এই পাথর তুই আমার কিছু ক্ষতিও করতে পারবি, উপকারও করতে পারবি। কে তুই? পাথর। তোকে আমি কি করতে চুমু খাবো? তুই কি করবি? তবে হ্যাঁ, আমি তোকে চুমু খাবো। কেন? আমি নিজের চোখে দেখেছি আল্লাহর রাসূল আমি নিজের চোখে দেখেছি। আমি তোকে চুমা খাবো না, আমার রাসূলুল্লাহর চুমাটা তোর উপরে পড়েছে। আমার রাসূলের পাকের ঠোঁট যেখানে পড়েছে ওই ঠোঁটের উপর চুমু দেওয়ার জন্য আমি আবু বকর আমি ওমর তোর উপর চুমা দিলাম। তুই আমার ক্ষতি উপকার কিচ্ছু করতে। এটা হলো আমাদের ঈমান। পাথর কি করবে? হারাম শরীফ দুনিয়ার অনেক কাজ আল্লাহ আমাদের জন্য ওই জায়গাটায় কি করেছে? হারাম করেছে। তাই জায়গাটার নাম হলো হারাম শরীফ, মানে মহাপবিত্র জায়গা। ওই জায়গা ওর ভিতরে পিশাব পায়খানা নেই, বাইরে বেরিয়ে যাও। পিশাব পায়খানা ভিতরে চলে। তা আল্লাহ চারটে মাসকে হারাম, চারটে মাস যে হারাম তার ভিতরে প্রথম মাসের নাম হলো মুহররম। ওটা হলো আরবি মাসের প্রথম মাস। মুহররম এমন একটা মাস যে মাসে আল্লাহ পাক এই দুনিয়াটাকে সৃষ্টি করেছে। আবার ওই মুহররম মাসের চাঁদের 10 তারিখ আল্লাহ পাক এই দুনিয়াটাকে মুহররম মাস আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি মুহররমের চাঁদের 10 তারিখে একটা রোজা রাখবে ওই ব্যক্তির পিছনের এক বছরে সমস্ত গুনাহকে আল্লাহ এমনি maaf করে দেবে। একটা তবে কতগুলো মুসলমান আছে ঈমানদার আছে, মানে নিজেদেরকে তারা দাবি করে আমরা মুসলমান, তারা কিন্তু মুহররম মাসে আনন্দ করে না, ফুর্তি করে না। তারা মুহররম মাসটাকে তারা শোকের মাস মনে করে, শোক, দুঃখ, শোক। কেন না মুহররম মাসে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। আল্লাহর নবীর কলিজার টুকরি ফাতেমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে শহীদ করা হলো। ওই মাসটা আমাদের কাছে শোকের মাস, শোক। তবে মুসলমানের কাছে শোক বলে কিছু নেই। বাপ মারা গেছে, দাদু মারা গেছে, নানা মারা গেছে, নানি মারা গেছে, আত্মীয় মারা গেছে, ছেলে মারা গেছে, বিবি মারা গেছে, স্বামী মারা গেছে। 3 দিন পর্যন্ত আল্লাহ পাক আপনাকে শোক করাটাকে আল্লাহ জায়েজ করেছে। 3 কোনো দুঃখ পেলে, ব্যথা পেলে, কষ্ট পেলে, কাজে কামে যাচ্ছেন না, গোসল করছেন না, দাড়ি গোছেপ করছেন না, নতুন পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরছেন না, আতর খুশবু মাখছেন না, হাতের ঘড়ি পরছেন না, চশমা পরছেন না, একটু শোক করে, স্বাভাবিক ব্যাপার। একটা রক্তের সম্পর্ক দুঃখ পেতেই। আমার নবী দুঃখ পায় না,
আল্লাহ পাক আমার নবীকে চারটি সন্তান দিয়েছিলেন, কাসেম, তাহের, তৈয়ব, ইব্রাহিম। আল্লাহর নবী নিজে হাতে করে নিজের ছেলেদের লাশগুলোকে গোসল দিয়ে দাফন কাফন করেছে। আমার নবী কষ্ট পায়, আমার নবী কষ্ট পায়। একটা বাপের কাছে সবচাইতে ভারী হলো তার ছেলের লাশ। ছেলের লাশকে যদি বাপের কাঁধে তুলতে হয়, এর থেকে ভারী বাপের কাছে আর কি? আমার নবী কষ্ট পায় না, আমার নবীর বুক ফেটে, আমার নবীর বুক ফেটে, আমার নবীর বুক ফেটে। নবীও কেঁদেছে, নবীও কেঁদেছে। আমাদের আত্মীয় স্বজন মারা গেলে আমরা কাঁদি, আমরা দুঃখ পাই, কষ্ট পাই, কষ্ট পাই। তা বলে প্রতি বছরে ওই দিনটাই আপনি দুঃখ করবেন, প্রতি বছর ওই দিনটাই আপনি পালন করবেন, শোক করবেন, এটা কিন্তু শরীয়তে চলে। আল্লাহর মাল, আল্লাহর মাল, আল্লাহর মাল, আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে, সবাইকেই যেতে হবে, সবাইকেই যেতে হবে। একটা পরিবার ছেড়ে আরেকটা পরিবারে চলে গেল। গত পরশুদিন আমার চাচা কাইয়ুমুজ্জামান হযরতে বড় হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা ছোট সাহেবজাদা পীর আল্লামা আল হযরত আমার আব্দুল্লাহ সিদ্দিকী চাচা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। বুধবার রাত 3:30 বৃহস্পতিবার সকাল 5:30টার সময় বাড়িতে লাশ এলো। আজকে বেলা 3টের সময় জানাজার নামাজ, দোয়া, দাফন কাফন হলো। একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশ, একটা ফ্যামিলি থেকে আরেকটা ফ্যামিলিতে চলে গেল। আজকে আমার চাচা ইন্তেকাল করেছে, আমাদের কষ্ট হচ্ছে। কারোর বাপ ইন্তেকাল করেছে, তার কষ্ট হচ্ছে। একদিন আপনার বাপেরও বাপ ইন্তেকাল করেছিল, আপনার বাপেরও কষ্ট হচ্ছে। এতদিন সেই কষ্ট উনি বুকে করে নিয়ে দুনিয়াদারি করছে। বাপ নেই, বাপ নেই, বাপ নেই, বাপ নেই, বাপ নেই। আজকে সে আমাদের জগৎ ছেড়ে, আমাদের কাছ থেকে ছেড়ে সে তার বাপের কাছে চলে। 20 বছর পর এমন কিছু না, এই যে দুঃখ কান্না, এটা দূরত্বের জন্য, আর কিছু না, আর কিছু না। ছেলে দুবাই গেলে, ছেলে ব্যাঙ্গালোর কাজে গেলে, দিল্লি কাজে গেলে মা বাপ কাঁদে না, মা বাপ কাঁদে না, কাঁদে না, কেন কাঁদছে? কি মরতে যাচ্ছে? না, কি হচ্ছে? কি হচ্ছে? দূরত্ব হয়ে যায়, দূরত্বের জন্য, দূরত্ব হয়েছে, দূরত্ব হয়েছে, দূরত্ব হয়েছে। শোক, শোক 3 দিন, 3 দিন। তবে কোন স্বামী যদি মারা যায় আর তার বিবিটা যদি আবার নতুন করে অন্য কোথাও বিয়ে শাদী যদি করতে চায়, তাতে সেখানে শরীয়তে বাধা দিয়েছে যে 4 মাস 10 দিন ওই মহিলাটা অন্য কোথাও বিয়ে শাদী করতে পারবে না। 4 মাস 10 শরীয়তের মাসলা হলো কোন স্বামী যদি তার বিবিকে যদি তালাক দেয়, ডিভোর্স দেয়, ছাড়ছাড় হয়ে যায়, তাহলে ওই মেয়েটা যদি আবার নতুন করে কোথাও বিয়ে শাদী যদি করতে চায়, শরীয়তের হুকুম হলো 3 মাস 10 দিন ওই মহিলাটা অন্য কোথাও বিয়ে শাদী করতে তারপরে 3 মাস 10 দিন অপেক্ষা করতে হবে। এই 3 মাস 10 দিন অপেক্ষা করার পর যদি দেখা যায় মহিলাটার পেটে বাচ্চা কাচ্চা নাই, কিন্তু 3 মাস 10 দিন পর যদি দেখা যায় মহিলাটা গর্ভবতী অবস্থায় আছে, তার পেটে বাচ্চা আছে, ওই অবস্থায় বিয়ে দিতে পারবে। কতদিন না? যতদিন না ওই বাচ্চাটা দুনিয়ায় ভূমিষ্ঠ না হয়। তাহলে পেটে বাচ্চা নিয়ে কোনো মহিলাকে বিয়ে দেওয়া না, যাবে না, যাবে না। অশান্তি হবে, অশান্তি হবে, অশান্তি হবে, অশান্তি হবে। পেটের বাচ্চাটা কানা হবে না, বুবা হবে না, টেরা হবে না, বেকা হবে না, ঘোড়া হবে না, কি হবে কেউ জানি আমরা, কেউ জানি আমরা। বাচ্চা হবার পর এই স্বামীটা যদি বলে এটা আমার ছেলে নয়, এর দায়িত্ব আমি নেব না, যাবে গো, যাবে গো, যাবে গো। স্বামীটা মারা গেল, কি তালাক দিল,
আপনি 15 দিন পরে এক জায়গায় বিয়ে দিয়ে দিলেন, ঝামেলা মিটে গেল। এখন 9.5 মাস পর যদি একটা বাচ্চা হয়, ওই বাচ্চাটা প্রথম পক্ষের বাচ্চা বলে গণ্য হবে না দ্বিতীয় পক্ষের বাচ্চা বলে গণ্য হবে? বাচ্চাটা কার? এটা অশান্তি। 3 মাস 10 দিন অপেক্ষা। যদি পেটে বাচ্চা কাচ্চা থাকে প্রথম পক্ষে, সেটা জাহির হয়ে যাবে, বোঝা যাবে বাচ্চা ভূমিষ্ঠ হোক, বিয়ে দিয়ে দাও। 3 মাস 10 দিন অপেক্ষা করার পর যদি দেখা যায় পেটে বাচ্চা কাচ্চা নাই, সমস্যা নেই। এটা শোক নয়, যাতে আমরা কোনো অশান্তির মধ্যে না পড়ি, কোনো ঝামেলার মধ্যে না পড়ি, তাই আল্লাহ একটা সময়সীমা বেঁধে দিয়েছে, এতদিন দিয়ে দাও, তবে এতদিন পর। এখন তো দুশেরের মা হয়ে এক জায়গায় ঘর করছে, আর আরেকজন মধ্যিখান থেকে পুনঃ যোগাযোগ করে ঘর থেকে বেরিয়ে দিলে চলে গিয়ে কোঠে গিয়ে বিয়ে করি। হবে হবে বিয়ে হবে, ছেলে খেলা হচ্ছে। এই প্রথম পক্ষ তালাক দিল না, তাকে ছাড়লো না, সে অলরেডি বিয়ে করে সংসার করছে, আর তুমি জোর করে নিয়ে গিয়ে বসিদার কোর্টে বিয়ে করে বসে আছো মানে 100টা হুজুর মিলে বিয়ে করলেও বিয়ে হবে? হয় কোনোদিন? প্রথম পক্ষ ছেড়েছে, প্রথম পক্ষ যদি না ছাড়ে, দ্বিতীয় পক্ষ যতই রেজিস্ট্রি করুক, বিয়ে না হয়ে যতদিন ওরা সংসার করবে, ছেলে পুলে হবে, এগুলো হালাল জায়গা হবে না হারাম জায়গা হবে? খুব সাবধান। দ্বিতীয় যে মাসটাকে আল্লাহ পাক আমাদের জন্য হারাম মাস করেছেন, মহা পবিত্র মাস করেছেন, সেই মাসটার নাম রজবের চাঁদ। আমার রাসূল পাক যখন দেখতে পেতেন, রজবের চাঁদ দেখার পরে আমার আল্লাহ রাসূল দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ আপনি বরকত দেন। রজবা ওয়া শাবান, রজবের চাঁদে এবং কোন মাসে? শাবান মাসে। ও বাল্লিগনা রমাদান, আর আমি রাসূলুল্লাহর হায়াতকে লম্বা করে রমজান পর্যন্ত আপনি পৌঁছে। একটু মহব্বতে বলতে, কে দোয়া চাইতে? আল্লাহ রাসূল দোয়া চাইতে, আল্লাহ রজব মাসে বরকত দেন, শাবান মাসে বরকত দেন, আর আমার হায়াতটাকে আপনি লম্বা করে রমজান পর্যন্ত। দেখেছে রমজান পাওয়ার আশায় আমার রাসূল পাক নিজের হায়াতের জন্য দোয়া চায়। কি মাস আমরা সামনে পাবো? আল্লাহ রজবের চাঁদ দেখবো, শাবানের চাঁদ দেখবো, আর রমজানের আগে যদি মারা যায় একটা দুঃখ হয়ে যায়, হবে না? বাড়ির মুরব্বি মারা গেলে ছেলে মেয়ে দুঃখ করবে, যা আল্লাহ কিছুদিন হায়াত দিলেন, আমার আব্বা যদি রোজাটা রেখে যেত মনটা খুশি হতো। রোজার মাসটা পেল না, যে মাসে আল্লাহ এত বরকত দেন। একটা ফরজ ইবাদত করলে রমজান মাসে আল্লাহ ওই বান্দার নামায় আমালে 70টা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব আল্লাহ লিখে। তো মহব্বতে বললেন না, 70 অন্য মাসের তুলনায় ওই মাসে আল্লাহ 70 গুণ সওয়াবের পরিমাণ আল্লাহ বাড়িয়ে দেন। জোরে বললেন না? আমার নবী দোয়া চাই রমজান পাওয়ার জন্য। কেন না মরে গেলে মরে যাবার পর আর রমজান কবরে পেয়ে লাভ আছে? কবরে যাবার পরে আমরা রমজান পাবো, শবে বারাত পাবো, মুহররম পাবো, জিলহজ পাবো, জিলকদ পাবো, কত কি পাবো। লাভ আছে? লাভ কেন না? আল্লাহ রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মারা যাবে, ওই মানুষটার প্রত্যেকটা আমলের দরজা আল্লাহ কি করবে?
নামাজের দরজা, নামাজের দরজা, রোজার দরজা, রোজার দরজা, হজ যাকাত, হজ যাকাত, হজ যাকাত। এবার কবরে গিয়ে কত নামাজ পড়বে, কত রোজা রাখবে, কত তাসবিহ পড়বে, কত কোরআন পড়বে, আর সওয়াব লিখা হবে, আর সওয়াব লিখা হবে, আর সওয়াব লিখা হবে বা সে খাতা, সে খাতা, সে খাতা, সে খাতা। তাহলে কবরে চলে গেল, কবরে চলে গেল, খাতা বন্ধ হয়, খাতা বন্ধ হয়। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি প্রত্যেকদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে সূরা মুলক একবার করে তেলাওয়াত, সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই সূরাটা যে ব্যক্তি প্রত্যেকদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার করে পড়বে, ওই বান্দার কবরে সওয়াল জবাব আল্লাহ maaf করে দেন, maaf করে দেন। একটু মহব্বতে বললেন, মহব্বতে বললেন, মহব্বতে বললেন, মহব্বতে বললেন। দুনিয়ায় পড়লে লাভ আছে, এই সূরা কবরে পড়ে লাভ আছে, কবরে পড়ে লাভ আছে। সে খাতা, সে খাতা, সে খাতা, সে খাতা। আপনি এটা মনে করবেন না যে আপনার এখন শরীরে ক্ষমতা আছে মানে আপনার হায়াত আছে। কে বলেছে? হায়াতের সাথে আর ক্ষমতার সাথে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। কত শক্তিশালী মানুষ করে আর মানুষ করে আর কত বিছানায় পড়ে পড়ে 3 বছর কাটিয়ে দিলে এখনো বেঁচে আছে, এখনো বেঁচে আছে। হয় না? হয় না? এটা মনে করবেন, এটা মনে করবেন হুজুর আমার শরীরে যা ক্ষমতা আছে এখন আমি এখন বহুত দিন বাঁচবো। আপনার ধারণা ভুল, ধারণা ভুল। এই কতদিন হায়াত নিয়ে ঘুরছি এটা আমরা কেউ জানি, এটা আমরা কেউ জানি, এটা আমরা কেউ জানি, এটা আমরা কেউ জানি। সামনে আসছে রোজার মাস, তাওবাতুল্লাহ করে, ভালো হন, নেক হন, কিছু আমল করে, 11 মাস যা পেরেছি করেছি, হই হল্লা চেঁচামেচি, দুর্নাম বদনাম, ঘোরা ফেরা এই সেই অনেক কিছু করেছি। বা একটা মাস আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য বড় আশা করে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। আল্লাহর সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ করে আল্লাহ পাঠিয়েছেন। আমার আল্লাহর একটা আশা, ফেরেশতারা মানা করেছে, আল্লাহ মানুষ বানাবেন না, মানুষ বানাবেন না, ওরা বেকার ইবাদত করবে না, নিজেরা অশান্তি করবে, ঝগড়া করবে, মারপিট করবে, কেন সব করছে? আপনার ইবাদতের দরকার, আমরা আছি, দরকার আমরা আছি, কত নামাজ লাগবে, কত তাসবিহ লাগবে আমরা করে দেবো। আচ্ছা মানুষ টানুষ তৈরি করতে যাচ্ছেন কেন? কেন? ফেরেশতারা আল্লাহকে মানা করে, আল্লাহকে মানা করে, আল্লাহকে মানা করে। আল্লাহ পাক কি বলেছিলেন? আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ যতটুকু তোমাদেরকে জানাই তোমরা ততটুকু জানো, এর বেশি তোমরা জানো, এর বেশি তোমরা জানো। আমি আল্লাহ বান্দা তৈরি করি। ওয়াইসালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বললেন ফেরেশতারা আমি আল্লাহ আমার খলিফাকে দুনিয়ার জমিনে পাঠাবো। জোরে বললেন না, জোরে বললেন না, জোরে বললেন। কেন তোমরা মানা করছো? কেন তোমরা মানা করছো? কেন তোমরা মানা করছো? আল্লাহ তৈরি করেছেন, তৈরি করেছেন দামি দামি জিনিস দিয়ে, দামি জিনিস দিয়ে। কেউ বলতে পারবে না যে আমার চোখটা কম দামি, কম দামি, আমার হার্ট কম দামি, আমার লিভার কম দামি। পারবো বলতে? পারবো বলতে? পারবো বলতে? যাকে যাকে আল্লাহ দিয়েছে প্রত্যেকটা জিনিস এত দামি, এত দামি, এত দামি, একটা জিনিস যদি নষ্ট হয়ে যায় তামাম পৃথিবী ঘুরে এই রকম জিনিস আপনি আর একটা জীবন দেখাতে পারবেন না। আল্লাহ এমনি